টিআরবিটি পরিচালিত এই বছরের টেট 1 এবং টেট 2 দুইটা পরীক্ষাতেই সিলেবাস বহির্ভূত অনেকগুলা কোশ্চেন যেটা এসেছে, যা সিলেবাসে ছিল না বা সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। প্রতি বছরই টেট পরীক্ষার সময় এই ধরনের কিছু কোশ্চেন সিলেবাস বহির্ভূত আসে, যেরকম 2022-এও ছিল। 2022-এ সায়েন্সে সবচেয়ে বেশি সিলেবাস বহির্ভূত কোশ্চেন ছিল, যেখানে 9টা ছিল। আর্টসেও ছিল কিছু কোশ্চেন। তাছাড়া টেট 1-এ একটা কোশ্চেন ছিল 2022-এ সিলেবাস বহির্ভূত, যাকে স্টার মার্কস বা সবাইকে এক করে দেওয়া হয়। এবছরও ত্রিপুরা যে টিআরবিটি পরিচালিত টেট 1 টেট 2 পরীক্ষায় দুটাতেই সিলেবাস বহির্ভূত কোশ্চেন ছিল। টেট 2-তে যেখানে 6টা থেকে 7টা সিলেবাস বহির্ভূত কোশ্চেন সবাই আইডেন্টিফাই করছে, সবাই যারা চ্যালেঞ্জ করার জন্য পরিকল্পনা নিচ্ছে, সেরকম টেট 1-ও 3 থেকে 4টা কোশ্চেন আছে, বিশেষ করে ইভিএস পার্টে, যারা সবাই চ্যালেঞ্জ করার পরিকল্পনা নিচ্ছে যে আমরা চ্যালেঞ্জ করব বা আমরা জানতে চাই যে এগুলা কেন সিলেবাস বাইরে থেকে করা হয়েছে। বিশেষ করে টেট 2-তে সবচেয়ে বেশি স্টার মার্ক বা সবচেয়ে বেশি সিলেবাস বহির্ভূত কোশ্চেন করা হয়েছে। টেট 1-ও কিছু কোশ্চেন করা হয়েছে, যেরকম সিলেবাস বহির্ভূত ত্রিপুরা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, ম্যাগনেট ট্রেনের কার্যকলাপ, নিম্নলিখিত ক্ষুদ্র পুষ্টি, তাছাড়া নিম্নলিখিত কোন পানি, টেট 1-এ যেমন প্রিগেট, তাছাড়া হুইচ মেথড ইউজ অফ প্রিগেট ফাইন্ড আউট দ্য মানিক্য রোলার দ্য টাউন অফ রিসা। এই ধরনের অনেক কোশ্চেন আছে যেগুলো সবাই আইডেন্টিফাই করছে সিলেবাস বহির্ভূত অর্থাৎ সিলেবাস বাইরে থেকে কোশ্চেন করা হয়েছে। এখন টেন্টেটিভ অ্যান্সার কী কবে দেওয়া হবে? আমরা যতটুকু আমরা আন্দাজ করতে পারছি, এই সপ্তাহ হয়তো 2-3 দিনের ভিতরে টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয়ে যেতে পারে। টেন্টেটিভ অ্যান্সার কি 2-3 দিনের ভিতরে দেওয়া হয়ে যেতে পারে, বা এই সপ্তাহ টেন্টেটিভ অ্যান্সার কি দিয়ে দেবে। তারপর আমাদেরকে 3 থেকে 4 দিন সময় দেবে টিআরবিটি টেন্টেটিভ অ্যান্সারকে চ্যালেঞ্জ করার জন্য। আমরা দুইটা উপায়ে চ্যালেঞ্জ করতে পারি, একটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন হলে, আর যদি কোশ্চেনটাই ভুল হয়, যেরকম বাংলাতে একটা সনের কোশ্চেন যেটা ছিল, এটা 1951 বা 1959 যে একটা ফ্যাক্টর ছিল, সেখানে কিন্তু একটা ভুল ছিল। এই ধরনের যে ভুল, কোশ্চেনে ভুল বা সিলেবাস বহির্ভূত কোশ্চেন, এগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। 500 টাকার মতো ফি লাগে পার কোশ্চেন চ্যালেঞ্জ করতে। হ্যাঁ, তবে যদি উত্তরটা ঠিক হয়, তোমার উত্তরটা ঠিক হয়, টিআরবিটি যদি সেটাকে স্টার মার্ক বা 1 দিতে বাধ্য হয়, তাহলে তোমার 500 টাকা কিন্তু রিটার্ন দেওয়া হবে। যাক, যদি 1 মার্ক পাওয়া যায়, তার 500 টাকা যদি খরচ করেও যদি যেটা আমার মার্কটা যদি আমি আনতে পারি, বা যদি আমি নিজেকে সত্য প্রমাণ করতে পারি, তাহলে তো খুবই ভালো, টাকাটা রিটার্ন পাওয়া গেলো। আর যদি না হয় তাহলে দুর্ভাগ্য, কী করা যাবে। টিআরবিটি গত বছরও প্রচুর সংখ্যক স্টুডেন্ট টিআরবিটি অফিসে গিয়েছিল নিজ বইপত্র নিয়ে, যে এটা এমন হবে এটা এমন হবে, কিন্তু কেউই কিন্তু টিআরবিটি কিন্তু তাদের কথা মানেনি শেষ পর্যন্ত। এই ধরনের চ্যালেঞ্জগুলো আমরা করতে পারি। আমরা কিছু মাস আগে টিপিএসসির অধীনে যে ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, সেখানে কি হয়েছিল, টেন্টেটিভ অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কিতে যে দেওয়া হয়েছিল সেটাতে ভুল ছিল। তখন টিপিএসসির আন্ডারে গিয়ে ইঞ্জিনিয়াররা সবাই গিয়ে কথা বলে যে এগুলো কারেকশন করার জন্য, তখন টিপিএসসি কিন্তু সেই টেন্টেটিভ বা ফাইনাল অ্যান্সার কিটা সেটা কারেকশন করেনি। তখন ইঞ্জিনিয়ার ভাই বোনরা সবাই গিয়ে হাইকোর্টে কেস করেছিল। 3 মে সম্ভবত পরীক্ষা ছিল, 4 মে পরীক্ষা ছিল। হাইকোর্টে কেস করেছিল ঠিক আগের দিন, হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে ঠিক এক্সামের আগের দিন, মেইন এক্সামের আগের দিন। প্রিলিমিনারি এক্সামের মানে অ্যান্সার শিটে ভুল ছিল ফাইনাল অ্যান্সার কিতে, ঠিক আগের দিন হাইকোর্ট থেকে রায় দিয়েছিল যে তাদের রেজাল্ট আবার পুনরায় ঠিকঠাক করে যাতে দেওয়া হয়, এই জায়গাটি যাতে কারেকশন করা হয়। অর্থাৎ আমাদের কাছে রাস্তা আছে টিআরবিটিকে চ্যালেঞ্জ জানানো, যদি আমরা একদম 100% কনফিডেন্স হয়ে থাকি। যদি না হয় তাহলে আমাদের দ্বিতীয় রাস্তা আছে হাইকোর্ট। রাস্তা আছে চ্যালেঞ্জ জানানো প্রচুর, কারণ সিলেবাস বহির্ভূত কোশ্চেন করা মানে অবশ্যই স্টুডেন্টদের সাথে একটা প্রতারণা করার সামিল, যাতে স্টুডেন্টরা সিলেবাস বাইরে কোশ্চেনগুলো কজনই বা পারবে। বিশেষ করে গত দিনে যে ইবিএস পরীক্ষা ছিল, এত কোশ্চেন টাফ হয়েছে, এত কোশ্চেন মানে কেউ আইডেন্টিফাই করতে পারেনি, এমন ধরনের কোশ্চেন করা হয়েছে। বিশেষ করে টেট 1-এর কোশ্চেন এবার টেট 2 থেকে অনেক বেশি হার্ড হয়েছে। অঙ্ক টাইম কনজিউমিং প্রচুর মানে ফ্যাক্টর হয়েছে। এই ধরনের যে মানে জিনিসগুলো হচ্ছে, তার উপর অবশ্যই স্টুডেন্টরা ক্ষুব্ধ। কীভাবে স্টুডেন্টরা পাস করবে যদি কোশ্চেনের যে প্যাটার্ন যদি এতটা হার্ড হয়? ভ্যাকেন্সি পড়ে থাকলো, পাস সংখ্যা দিনে দিন কমতে থাকলো। এখানে যে মানে প্রতিবেদনটা উঠে এসেছে, ডাকডোল পিটিয়ে গত রবিবার টেট 2 পরীক্ষা হয়েছিল এবং গতকালকে টেট 1 পরীক্ষা হয়েছিল। এখানে চাকরি পাওয়ার আশে অনেক বেকার যোগ্য প্রার্থীরা টেট পরীক্ষায় বসেছে, 1, 2 দুটোতেই অনেক প্রস্তুতি নিয়েছে, পরীক্ষা দিয়েছেন। এখন দেখা গেছে পরীক্ষার্থীর সাথে রসিকতা চলছে টিআরবিটি। প্রশ্নে ভুলে পড়া প্রশ্ন মতো প্রতি বছর সেম হয়, পাশাপাশি সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিজে কর্তৃত্ব জাহির করার চেষ্টা করেছেন সিলেবাস বহির্ভূত বা সিলেবাস বাইরে থেকে কোশ্চেন করে। গত 27 এপ্রিল যে টেট 2 পরীক্ষা দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস নেওয়া হয়েছে। বাংলা বিষয়ে কোনো প্রশ্ন সালটা ভুল করে দেওয়া হয়েছে, আবার কোনো প্রশ্ন বানামটা ভুল করে দেওয়া, কিছু বানাম ভুল করে দেওয়া হয়েছে, আবার কিছু কিছু প্রশ্নের সিলেবাস বহির্ভূত করা হয়েছে, আবার কোথাও দেখা গেছে ইতিহাসে প্রশ্ন দেওয়া হয়েছে ভূগোলের প্রশ্নপত্রের মধ্যে, যার মধ্যে বিশ্বভিত্তিক প্রশ্নপত্রের মান অমিল হয়ে যায়। আবার
কিছু কিছু প্রশ্ন মধ্যে ডাবল উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ টেট 2 পরীক্ষা প্রশ্ন মধ্যে অজস্র ভুল ছিল। যেমন 11 নম্বর প্রশ্ন ছিল মনোবিদ পিয়াজের মতানুসারে নৈতিক বিকাশের প্রথম স্তর। এটা হলো এই যে এই কোশ্চেনটা, অ্যাকর্ডিং দ্য পিয়াগের দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য মোরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু সিলেবাস বহির্ভূত কোশ্চেন। এরপর এরকম ছিল 14 নম্বর প্রশ্নতে ছিল শিশুর নৈতিক বিকাশে বিভিন্ন স্তর অনুসন্ধান, এটাও কিন্তু সিলেবাস বহির্ভূত কোশ্চেন। ঠিক আছে, ভেরিয়াস স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট অফ চাইল্ড পিয়াগেট। ঠিক আছে, এরপরে যেটা ছিল এই 81 নম্বর প্রশ্ন, যেটা সিলেবাস বহির্ভূত 1959, যেটা বললাম আমরা বিবিধ ভূষণ দেখছিল, সালটা বোধ হয় সম্ভবত 1951 হবে। কোনো অন্তের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার হয়, কিন্তু এখনও সালটা ভুল করে দেয়। সব মিলে ভুলে বড় প্রশ্নপত্র ছিল, যার জন্য ক্ষুব্ধ টেট 2 পরীক্ষার্থী। এখন টেট 1 পরীক্ষার্থী যারা গতকালকে পরীক্ষা দিয়েছিল, যেরকম এটা সবার মাঝে এই জিনিসটা আইডেন্টিফাই করেছে, এই কোশ্চেনটা আমাদের সাথে অনেকে শেয়ার করেছে, তারপর আমাদের মনের দায়িত্ববোধ মনে হয়েছে যে এটা তুলে ধরার জন্য। এটা মানে যারাই শেয়ার করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এইভাবে এটা সিলেবাস বহির্ভূত কোশ্চেন আইডেন্টিফাই করার জন্য, আমরাও দেখেছি যে এটা হ্যাঁ সিলেবাস বহির্ভূত কোশ্চেনের ভিতরে পড়ছে। এটা ত্রিপুরা কোন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবিধ জৈববিদ্যুতের জন্য দায়ী, এটা উত্তর, যেটা সেটার উত্তর অ্যাকচুয়ালি বড়াইল রেঞ্জ হবে, কিন্তু এটা কিন্তু সিলেবাসের বাইরে বা বড়াইল রেঞ্জ বিষয়ে কিন্তু সবার কোনো আইডেন্টিফাই বা আইডিয়া নেই। ম্যাকলেট 10-এর কার্যকরী নীতিটি যেটা এখানে উল্লেখ করা হয়েছে, সেটাতে কিন্তু কোশ্চেন এসে যাচ্ছে। এটা কি সিলেবাসের পক্ষে ছিল, সিলেবাসের ভিতরে ছিল? নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষণ ও মেরামতির জন্য অন্তত প্রয়োজন? লোহা, দস্তা, সিলিয়াম। সেটা কি সিলেবাসের ভিতরে কোশ্চেন ছিল? সেটা কিন্তু প্রশ্ন চলে আছে, কারণ ডিএনএ সিনথেসিস, ডিএনএ ফরমেশন বিষয়ে কিন্তু সিলেবাসে মানে যেটা উল্লেখ কিন্তু নেই, এই ধরনের মানে টার্মসগুলো কিন্তু সিলেবাসে উল্লেখ নেই। নিম্নলিখিত কোন প্রাণী পরিবেশের অবস্থার উপর নির্ভর করে বিবিপাস বা অভিবাসের উপর প্রজনন প্রদর্শন করে? উত্তরটা সালামান্ডার হবে। এটাও কি সিলেবাসের কোশ্চেন ছিল কিনা? যেটা প্রজনন প্রদর্শন করছে সেটা কিন্তু কোশ্চেন চলে আসছে। এই যে এটা কোশ্চেন হুইচ মানিক্য রুলার এবলিশ স্লেভারি ইন ত্রিপুরা, এটা বিষয়ে কোশ্চেন চলে যাচ্ছে। দ্য টাউন অফ রিসা ইন ওয়েস্ট বেঙ্গল নোন এস ইন্ডাস্ট্রি অফ, এটা তো এতে কোশ্চেন চলে যাচ্ছে। মানে এই ধরনের প্রচুর কোশ্চেন চলে যাচ্ছে টিআরবিটি পরিচালিত টেট 1 টেট 2 পরীক্ষায়। এখন আমাদের মেইন কাজ হবে টেন্টেটিভ অ্যান্সার কি 3-4 দিনের ভিত্তিতে দেবে, বিশেষ করে যারা আউট অফ 90 যারা 85, 86, 87 পেয়েছো, বা যারা এই SC/ST ক্যাটাগরিতে 80, 82 পেয়েছো, তোমাদের জন্য একটা অপরচুনিটি থাকবে এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে এখানে, এগুলোকে চ্যালেঞ্জ জানানো। তোমরা যদি প্রত্যেকে ম্যাক্সিমাম সংখ্যক যদি ক্যান্ডিডেটটা চ্যালেঞ্জ জানায়, তাহলে টিআরবিটি এই মানে অনেকটা দায়বদ্ধতা বেড়ে যাবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করেছে। আবার যদি কম সংখ্যক বা 1-2 জন ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করে, তখন টিআরবিটি সেটা দায়সারাভাবে নেবে না। হয়তো ক্যান্ডিডেট একটু মিসআন্ডারস্ট্যান্ড করছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা যদি টিআরবিটিকে মানে চ্যালেঞ্জ করে ওই পার্টিকুলার কোশ্চেনগুলোতে, তাহলে কি হবে, টিআরবিটি ভাবতে চিন্তা করতে বাধ্য হবে যে এতজন তো ভুল হতে পারে না, এতজন ক্যান্ডিডেট তো ভুল হতে পারে না। তাই আমরা আশা করছি কিছু স্টার মার্ক তো পাওয়া যাবে। 2022-এ যেটা পাওয়া গেছে, 2021-এ প্রতি বছরই কোনো না কোনো স্টার মার্ক পাওয়া যায়। 2022-এ অবশ্য টেট 1-এ স্টার মার্কটা অনেক কম ছিল, কিন্তু টেট 2-এ কিন্তু সায়েন্সে 9টার মতো স্টার মার্ক ছিল, টেট 2-তে আর্টসেও কিন্তু কিছু স্টার মার্ক ছিল। তাই আমরা আশা করছি কিছু কোশ্চেনের স্টার বলতে ওই কোশ্চেনটা যারা অ্যান্সার করে বা অ্যান্সার করেনি, যেই কিছু ওই কোশ্চেনটা আইডেন্টিফাই করাবেন, ওই কোশ্চেনটার জন্য সবাইকে 1 মার্ক করে এমনিতেই দেওয়া হবে। এই কোশ্চেনটা উত্তর হয়েছে বা না হয়েছে সেটা কিন্তু টিআরবিটি দেখবে না। এখন এটার উপর চ্যালেঞ্জের উপর ভিত্তি করে ফাইনাল অ্যান্সার কি, যেটা একটু সময় লাগবে প্রোভাইড করার পরে, এরপর সার্টিফিকেট, এরপরে তোমাদের পাস ফেল সার্টিফিকেটের পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, এরপর তোমার আমরা এডুকেশন ডিপার্টমেন্ট চিন্তা করবে কবে মানে প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলে শিক্ষক নিয়োগ করা যায়। ভ্যাকেন্সি হিউজ, আর এই বছর টেট 1-এ পাসের পার্সেন্টেজটা অনেকটা কম হবে, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট পাস করবে টেট 1-এ। প্রতি বছর এরকমটাই হয়। টেট 2-তে যদিও কিছু সংখ্যাটা বৃদ্ধি পাবে, টেট 1-এ কিন্তু পার্সেন্টেজের যে হারটা পাসের, সেটা কিন্তু অনেকটা কম যাবে। তো এই সপ্তাহে আমরা টেন্টেটিভ অ্যান্সারের জন্য ওয়েট করছি। আর তোমরা যদি আরও কোনো সিলেবাস বহির্ভূত কোশ্চেন আইডেন্টিফাই করে নিতে পারো, অবশ্যই শেয়ার করতে পারো আমাদের সাথে। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা চ্যালেঞ্জ করানোর চেষ্টা করবে, আমরাও চেষ্টা করছি প্রত্যেকটা তোমাদের যে কোশ্চেনগুলো, এগুলো সিলেবাস বহির্ভূত হলে আমাদের যে স্টাডিজ অফ ত্রিপুরা চ্যানেল, আমাদের চ্যানেল থেকে আমরা চেষ্টা করবো একটা করে হলো মানে এই যদি 4-5টা কোশ্চেন আইডেন্টিফাই করা হয়, তাহলে সেগুলোতে চ্যালেঞ্জ করার জন্য যাতে স্টার মার্কসের বা স্টারের যাতে ব্যবস্থা দেওয়া যায়, এটা আমাদের তরফ থেকে থাকবে। তোমাদের তরফ থেকে অবশ্যই ম্যাক্সিমাম তোমরা চেষ্টা করবে এগুলা চ্যালেঞ্জ করার জন্য, কারণ চ্যালেঞ্জ করে তুমি সঠিক প্রমাণিত হলে তোমার কিন্তু নাম্বার ইনক্রিজ হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।